আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আপনাদের মাঝে একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা 100% একটা কুফরি ভানের তাবিজ। এই তাবিজের মাধ্যমে কাজ করলে আপনি একদিনের মধ্যে ফলাফল পাবেন। এখন আর কোনো তাবিজ করে 72 ঘন্টা, 7 দিন, 3 দিন, 2 দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি যদি কোনো তাবিজে কাজ করে, সেটা কিন্তু শুরুতেই কাজ করবে, প্রথমেই কাজ করবে। এত দিন অপেক্ষা করা লাগবে না যদি কাজ করে। আর কাজ না করলে অযথা অপেক্ষা করবেন না। তো ভিউয়ার্স, আমি আজকে আবারও আপনাদের মাঝে একটা কুফরি ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আলোচনা বলতে এটা আপনাদের আমি শিখিয়ে দিব কিভাবে এই তাবিজটা আপনারা প্রয়োগ করবেন, এবং এটা প্রয়োগ করলে আপনারা 100% রেজাল্ট পাবেন। মুখের চাপা না, বা এটা করার জন্য কোনো টাকা চাচ্ছি না বা পয়সাও চাচ্ছি না, বা এখানে আমার ইনকাম কোনো ধান্দাও নেই। এটা আমি ফ্রি দিলাম, আপনি করবেন। যদি কাজ হয় আমাকে মেসেজ করে বলুন, বাবু ভাই কাজ হয়েছে, ভালো লাগবো। পরবর্তীতে আরো আমি এগুলা কাজ দিতে উৎসাহ হব, এতটুকুই আশা। তো ভিউয়ার্স, যারা শত্রুকে ভান মারার জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিচ্ছেন, অর্থের ক্ষয়, জানের ক্ষয়, মানের ক্ষয়, বিভিন্ন রকমের ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনার কাজের কাজ কিন্তু একটাও হয় নাই। তো তাদেরকে বলবো, আপনারা আমার এই তাবিজটা নিয়ে কাজ করে দেখতে পারেন। আশা করি 100-তে 100 কাজ হবে। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি যেই নিয়মে বলবো আপনাদের ওই নিয়মেই করতে হবে। নিজেরা মন মতো করে করলে কিন্তু হবে না। আপনার মন মতো করে করবেন সবকিছু, তাহলে তো হবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, এবং নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না। তো আপনারা যদি আমার নিয়ম মানি চলতে পারেন, বা আমি যেইভাবে বলবো ওইভাবে যদি করতে পারেন, 100% কাজ হবে। এটার গ্যারান্টি আমি দিব, এটার গ্যারান্টি আমি দিয়ে দিব। কারণ আপনারা গ্যারান্টি দিলে কিন্তু আমার কোনো লাভ নাই। তারপরও গ্যারান্টিটা দিব কেন জানেন? গ্যারান্টিটা দিব এর জন্য, আমার তাবিজটা যে সত্য এটা আমি প্রমাণ করব। কিন্তু আপনি, আমি যেইভাবে বলবো আপনি ওইভাবে করবেন, নিজে কোনো রকম পণ্ডিতি করবেন না। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কথা বলে লাভ নাই। আমি দেখাই, আর আমি বলে আপনি ওইভাবে কাজ করেন। কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে না, আমারও ফোন দেওয়া লাগবে না। আমি কেরা, আমিও তো একজন কবিরাজ। তো আমার কাছে আপনার আশা লাগবে না, আপনি নিজেরটা নিজে করতে পারবেন। তো কিভাবে করবেন? এটা যেহেতু কুফুরি তাবিজ, সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবারের কাজটা করতে হবে। শনি অথবা মঙ্গলবারের বাইরে এই কাজটা করলেও হবে না। শনি অথবা মঙ্গলবারে করবেন, এবং এই কাজটা করবেন শনিবারে রাত 11টা থেকে 12টার মধ্যে এই তাবিজটা করে শেষ করতে হবে। ঠিক আছে? এবং এই তাবিজটা করার জন্য অবশ্যই আপনাকে একটা শ্মশানে যাইতে হবে। কবেন ভাই বাড়িতে বসে কি করা যায় না? ভাই এগুলো কুফুরি কাজ। আমি তো বলতেই পারি যে বাড়িতে বসে করেন, কিন্তু হবে না। তো হওয়ার জন্য আপনাকে শ্মশানে যাইতে হবে। শ্মশানে গিয়ে আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন, দক্ষিণ দিক মুখ করে বসবেন। বসে এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন কিভাবে? এই তাবিজটা লিখতে হবে আপনার একটা কালো কাপড়ে, কালো কাপড়ে, কাপড়টা নতুন হইতে হবে। কালো কাপড়ে সাদা রঙের, ঠিক আছে, সাদা রঙের আপনার দিয়ে, ওই যে আঠা আছে, আঠা দেখবেন, কাঠল পাতা ভাঙলে পরে একটা কোনো আঠা বের হয় সাদা। ঠিক আছে? ওই সাদা বট পাতা ভাঙলে দেখবেন সাদা রস বের হয়। এই রসের সাথে ভেঙের রক্ত মিশ্রিত করবেন। এই দুটো মিশ্রিত করি, তারপরে কালো কাপড়ে লিখবেন। আমি যেভাবে লিখছি এইভাবে আপনারা 3টা তাবিজ লিখবেন। তো লিখার পরে তাবিজের নিচে যাকে করবেন তার নাম, তার বাবার নামটা লিখে দিবেন। ছেলের ক্ষেত্রে বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম। এই নামগুলো সুন্দর করে লিখে দিবেন। তো লিখার পরে তাবিজ 3টা সুন্দরভাবে বলটাবেন। বলটানোর পরে তাবিজ 3টাতে কেরোসিন দিবেন। কেরোসিন, কেরোসিন তো চিনেন, কেরোসিন বা ডিজেল, এইগুলা দিবেন। দেওয়ার পরে লাল কাপড় দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে এই তাবিজ 3টাকে নিয়ে যেখানে বসে কাজ করলেন ওই জায়গায় 1 হাত পরিমাণ গর্ত করে একটা তাবিজ তার নিচে ঢুকায় দিয়ে আসবেন। ঢুকায় ওটা আগুন ধরাই দিবেন। আরেকটা তাবিজ চেষ্টা করবেন শত্রুর বাড়ির আশেপাশে পুরাইতে,
যদি সম্ভব না হয় আপনি এটা যে কোনো একটা কবরের স্থানে গিয়ে কবরের উপরে বসে এই তাবিজটা পুরাবেন। পুরানোর পর আরেকটা তাবিজ যে থাকবে এটা আপনি নিজের বাড়িতে পুরাবেন। আর পুরানোর সময় অবশ্যই শত্রুর কথা মনে